প্রাচীন সেই ৩৫০ বছর পুরনো দেউড়িতে এখনও মাঝে মাঝে মানুষ এসে বসে। মোটা দেওয়ালগুলো বটগাছ আর আগাছায় ভরে গেছে। রাতের অন্ধকার হলে যেন মনে হয় একটা ভুতুড়ে বাড়ি গা ছমছম করে। মোটা মোটা পাঁচিলগুলো ভেঙে পড়েছে, কিন্তু দুর্গা মন্দিরের দালাল আবার নতুন করে জীবন ফিরে এনেছে দুর্গা পূজার জন্য। ঘরের ভেতর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে মোটা দেওয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, কিন্তু দুর্গা মায়ের মন্দির আবার নতুন করে সেজে উঠেছে দুর্গা পূজার জন্য। দুর্গা মায়ের মন্দিরের সামনে একটা বেল গাছ, সেই বেল গাছটাকে গোড়াটা ভালো করে ঘিরে রেখেছে। দুর্গা পুজো ষষ্ঠীর দিন সেখানে পূজা হবে বলে। এখন মোটা মোটা এই দেওয়ালের বারান্দাগুলি ফাঁকা পড়ে রয়েছে। পুজোর সময় এইগুলোয় গম গম করে উঠবে মানুষের ভিড়ে, আর তখন আলাদা চেহারা পাবে এই বাড়ির। কোন বাড়ির কথা বলছি আপনারা বুঝতে পারছেন? একদম বুঝতে পারছেন না। বারুইপুরের রাসমাঠের রায়চৌধুরী পরিবারের কথা বলছি। এখানে দুর্গা মায়ের পুরানো রীতি রেওয়াজ মেনে এক কাটমা ঠাকুর গড়ে চলেছে সেখানকার মৃৎশিল্পীরা। এই মৃৎশিল্পের বাবা, তার বাবা, তার বাবা, প্রায় 7 পুরুষ ধরে রায়চৌধুরী বাড়ির দুর্গা মায়ের মূর্তি গড়ে চলেছে কৃষ্ণনগরের মৃৎশিল্পী অসীম পাল। তার সঙ্গে কথা বলে জানা গেল তার প্রায় পূর্বপুরুষরা এই বাড়ির ঠাকুর তৈরি করে আসছে। উনিও 50 বছর ধরে এইখানে এই ঠাকুর তৈরি করছে। এই ঠাকুরের কারিগর মৃৎশিল্পী অসীম পাল এই সম্বন্ধে কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। কাজ করছো? এদের বাড়িতে অনেকদিন ধরে কাজ হচ্ছে। অনেকদিন বলতে কতদিন? হ্যাঁ, তা 300 350 বছর আপনারাই কাজ করছেন? হ্যাঁ, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। হ্যাঁ, আপনারাই কাজ করছেন? মানে আপনার বাবা বিশ্বনাথ পাল, তার বাবা সন্তোষ পাল। মানে এইখানে মোটামুটি 3.5 বছর। এই মাটি কোথা থেকে আসে? মাটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন ক্যানিং থেকে আসে, উত্তরভাগ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখান থেকে আমরা কিনে নিয়ে কাজ করি। ঠাকুর তৈরি করতে কত সময় লাগে সেটা বলা যাবে না। তবু যখন আমরা ইচ্ছা মতো আসি কাজ করি। মানে মাস 2 লাগে? হ্যাঁ, 2 মাস লাগে? 2 মাস লাগে না, হিসাব মতো রানিং কাজ করলে 1 মাসে হয়ে যাবে। এবার রয়ে শুয়ে করলে শুকোতে সময় লাগে। লাগে সেটা কতদিন লাগে মোটামুটি? ওই 2 মাস ধরে না। কতদিন ধরে কতজন কাজ করো তোমরা? আমাদের 3-4 জন করে। তোমার নাম কি? আমার নাম অসীম পাল। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণনগর। সকল 48 ঘন্টার দর্শকদের জানাই শুভেচ্ছা। আমি এখন এসেছি বারুইপুরের সেই ঐতিহ্য দুর্গাপূজা, রায়চৌধুরী বাড়ি দুর্গাপূজা, সেই দুর্গাপূজার বাড়িতে এসেছি। রায়চৌধুরী বাড়ির সদস্যর সঙ্গে কথা বলে জানা যায় পূজার সময় এই পরিবারের কর্মসূত্রে যারা দূরে থাকে তারা পূজার সময় এসে একসঙ্গে আনন্দ করে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই এখানে ছাগ বলি হয়। নবমীর দিনকে ছাগ বলি হয় এবং সেই সঙ্গে চাল কুমড়ো ও আঁখ বলি হয়। অষ্টমীর দিনকে দুপুরে মায়ের ভোগ সর্বসাধারণের জন্য দেওয়া হয়। সেই ভোগ রান্না করে
রায়চৌধুরী বাড়ির মহিলারা প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ রায়চৌধুরী বাড়ির ঠাকুর দর্শন করতে আসে, কিন্তু অষ্টমীর দিনকে যে মায়ের মহাভোগ প্রসাদ দেওয়া হয় সেই ভোগ প্রসাদ রান্না করে রায়চৌধুরী বাড়ির মহিলারা। দশমীর দিন সকালে দশমী পূজা শেষ করার পর সেখানে মায়ের বরণ হয়, আর তারপরে মহিলাদের সিঁদুর খেলা চলে। বিকালে 40 জন বাহক মাকে কাঁধে করে সদাব্রত ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যায় এবং সেখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। কথিতে আছে এই নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে শিব ঠাকুরকে খবর দেয় যে দুর্গা মা কৈলাসে ফিরছে। ওই দিন সদাব্রত ঘাটে আগে রায়চৌধুরী পরিবারের ঠাকুর বিসর্জন হবে, তারপর অন্য ক্লাব বা পরিবারের ঠাকুর বিসর্জন হবে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। চলছে কি বলবেন, এই ঐতিহ্য কি আছে, কি বলবেন? এই পুজো আমাদের 350 বছর। আমাদের অ্যাকচুয়াল পুজো স্টার্ট হয় মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে আমাদের পুজো স্টার্ট হয় এবং হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সপ্তমী থেকে আমাদের এখানে পুজোয় আগবলি হয়, তারপর হচ্ছে পাঁঠাবলি নিত্য 3 দিনই পাঁঠাবলি হয়। জমিদারির সময় যেমন একসঙ্গে আমরাও দেখেছি যে 20-25টা করে প্রতিদিন হতো, এখন সেটা করতে পারি না, এখন 3-4টে করে ডেলি সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমি পাঁঠাবলি করি। এবং এখানে পূজা গ্রামেগঞ্জের এবং বাড়িপুরে এটা ঐতিহ্যপূর্ণ পূজা। প্রচুর লোক এখানে আসেন, অঞ্জলি দেন এবং হচ্ছে অষ্টমীর দিনকে আমাদের ভোগ বিতরণ হয়, প্রচুর লোক ভোগ খান। এবং আমাদের আত্মীয় স্বজনরা যারা বাইরে থাকেন এই দুর্গা পূজার সময় সব আমাদের পৈতৃক বাড়িতে সমস্ত চলে আসেন এবং তারা একটা সব মিলে পুরে আমাদের ফ্যামিলির মধ্যে একটা আলোচনা, আনন্দ, সব রকম রীতি এখনও চলছে। এবং এই দুর্গা পূজায় আমাদের কী বলে সপ্তমী থেকে নবমীর পর যখন দশমীর দিনকে বিসর্জন হয় সকালের দিকে আমাদের এখানে সিঁদুর খেলায় বাড়ির সব মেয়েরা আসেন এবং মা বোনেরা সমস্ত সেগুলো কন্ট্রোল করেন, বৌমারা ঠিকমতো আসছেন কি না আসছেন সব একসঙ্গে খুব হই হুল্লোড় হয় এবং বাইরে 2-1 লোক এখানে এসে সিঁদুর খেলেন। তারপর যা হয় আমাদের প্রায় 40 জন ভাও কাঁধে করে আমাদের এখানে বিসর্জন নিয়ে যায় সদাব্রত ঘাটে। এবং আমাদের নিয়ম হচ্ছে যারা এই আশপাশের গ্রামের গঞ্জে যেসব ঠাকুর থাকবে প্রথমে আমাদের ঠাকুর বিসর্জন করব। বিসর্জন করার পর যে কোনো ঠাকুর থাকবে আমরা দাঁড়িয়ে থেকে বিসর্জন করে তারপরে এখনও পর্যন্ত সরকারের বারণ করা সত্ত্বেও আমাদের রীতিটাকে বজায় রাখার জন্যে এখনও নীলকণ্ঠ পাখি আমরা ছাড়ি, সেই স্বর্গে গিয়ে শুনেছি শিবকে খবর দেয়। এইভাবেই চলে আসছে এবং চালিয়ে যাচ্ছি, যতদিন থাকবো এই রীতি মেনেই চলব। কিন্তু এখন তো মোটামুটি বলা যায় যে আধুনিক যুগ, সবাই অফিস কাজ নিয়ে ব্যস্ত, আপনাদের ফ্যামিলির লোকের তখন কী করে না? কিন্তু আমি দেখভাল করি নিশ্চয়ই, কিন্তু আমাদের সাহায্য করার জন্য প্রচুর আমার লোক থাকে, তারা স্টেটেরই লোক, তারা আমাকে দুর্গাপূজায় করে। আর দুর্গাপূজার সমস্ত আয়োজনের জন্য আমাদের বাপ ঠাকুরদার কাছে যে শুনেছি যারা ব্যাগার আছে আমাদের, যাদের জমিতে আছে ধরুন উত্তরভাগ, ক্যানিং ফ্যানিং এসব সাইডে, তারা সব লোক পুজোর সময় চলে আসেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন এবং দশমীর দিনকে তারা সব কাঁধে করে ঠাকুর বিসর্জন করতে নিয়ে যান। এইভাবেই চলছে, চালিয়ে যাচ্ছে। রায়চৌধুরী বাড়ির পরিবারের লোকেরা কতটা এখানে ইনভলভ থাকে? রায়চৌধুরী বাড়ি মানে যারা বাইরে থাকে তারা সব আসেন, একটু আগে বললাম যে বাইরে যারা থাকেন এবং বাড়ির লোকেরা সব মিলেমিশে একটা আমাদের আনন্দ উৎসব হয়। এবং যারা আসেন না, কিছু আগেকার মতো ততটা হয় না, তাও আসে যারা থাকে পৈতৃক বাড়িতে পুজোর জন্য আসেন। এবং হচ্ছে অষ্টমীর দিনকে যেহেতু ভোগ খাওয়া হয় তারা সেই ভোগও খান বাড়ির লোকেরা। এইভাবেই চলছে। আপনার নাম? আমার নাম শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী। অমিয় কৃষ্ণ রায়চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেল যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই এখানে ছাগ বলি হয় এবং নবমীর দিনকে যেমন চাল কুমড়ো বা আখ এগুলো বলি হয়। দশমীর দিনকে এখানে মহিলাদের সিঁদুর খেলা হয়, সেটাও দেখার মতো। এবং বিকালবেলা সদাব্রত ঘাটে এই
দুর্গা মাকে আগে বিসর্জন দেবে, 40 জন বাহক কাঁধে করে নিয়ে যায় সদাপদ ঘাটে, সেখানে আগে বিসর্জন দেবে, তারপর অন্যান্য পুজো কমিটি বা পাড়ার বা বাড়ির পুজো ঠাকুর বিসর্জন দেবে। বারুইপুর থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট, খবর 48 ঘন্টা।